সেরা জীব কারা? মাশাআল্লাহ, রাইট আনসার। বলেন সবাই কারা? মানুষ। আমি যখন এখানে আলেম ওলামা আছেন, খতিব সাহেব আছেন, এটা আমি বহুত লজ্জা পাচ্ছি না। আমি যখন এই আয়াতের তর্জমা পড়ি, আমি তাফসীরের কিছুই বুঝে আসে নাই, আমার ক্লাসেও বুঝে আসে নাই, পরবর্তী সময় আমার জিনিসটা বুঝে আসে নাই যে আসলে মানুষ কুকুরের চাইতে খারাপ কেমনে হইল। এটা তো আশরাফুল মাখলুকাত। একদিন ঢাকার কুমিল্লায় প্রোগ্রাম ছিল, ঢাকার গাজীপুর হয়ে আমি কুমিল্লায় যাচ্ছিলাম, ঢাকা পার হবো আর কি, গাজীপুরে আমি ছিলাম। তো মোবাইলটা খুলে ইউটিউবে গেলাম যে একটু ওয়াজ শুনি, টাইমের মূল্যায়ন করার চেষ্টা করি। তো ঢুকেই দেখছি প্রথমেই ময়মনসিংহে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ওয়াজ, একটা ক্যাপশন সহ আমার সামনে একটা ওয়াজ আসছে। আমি অন করলাম, অন করেই দেখলাম যে হুজুর সেই দিন এই আয়াতের ব্যাখ্যা করছেন যে মানুষ কুকুরের চাইতে খারাপ কেন। আমি শুনে এত সুন্দর ব্যাখ্যা উনি দিয়েছেন, আমার পুরো আয়াতের ব্যাখ্যা স্পষ্ট হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখন মনে করেন যে রাত বাজে 11:40, 12টার পর যখন মাহফিল থেকে বাসায় যাবেন, এই রাস্তায় কিছু রাতের বেলা 1টার সময় 2টার সময় কুকুর থাকে না যশোরের ভাইরা? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়। হ্যাঁ, 10 জন গেলে বুঝে আসবে। এই বাসটা আমি আমার জীবনে বহুবার খেয়েছি, তো তাই এটা আমি জানি। সেদিন আমার মাহফিল ছিল উত্তরবঙ্গের নওগাঁ জেলায়। নাম তো শুনেছেন তাই না, নওগাঁ? তো মাহফিল করে বাসায় আসলাম। তো ড্রাইভার সাহেব বলছে, হুজুর আজকে খুব ক্লান্ত হয়ে গেছি, আপনাকে আর আগাই দিব না, আমি চলে গেলাম, আপনি বাসায় উঠে যান ফ্ল্যাটে। কপাল খারাপ হইলে যা হয়। তা আমার দারোয়ান সেই দিন সেই মনার ঘুম দিয়েছে। আমি ড্রাইভার সাহেবকে বিদায় দিয়েছি, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। এদিকে দারোয়ান ঘুম থেকে উঠে না। এই দারোয়ান সাহেব উঠে! এ দুনিয়াতেই নাই। আমি যখন চিল্লাইতেছি, আমার চিল্লানির সুরে কয়েকজন আল্লাহর সৃষ্টি আমার কাছে এসেছে। আমি যখন পেছনের দিকে তাকিয়েছি, দেখছি মাশাআল্লাহ নুরানি চেহারা, নুরানি চেহারা আমার দিকে তাকিয়ে আছে 5টা কুত্তা। আমি কি করব? আমি তো ভয়ে থরথর করে কাঁপতেছি। এত বড় হুজুর হয়েও আমার ভয়ে একদম জীবন শেষ। আমি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজ হয় না, কাজই হয় না। এমন ঘেউ ঘেউ শুরু করেছে। দারোয়ানের কপাল ভালো, আমি ডাকছি শুনতে পাই না, কুকুর ডাকছে, তার ঘুম ভেঙে গেছে। পরে এসে সে গেটটা খুলে দিয়েছে। তো দেখেন, এখানে আমি আপনাকে তাফসীরটা বোঝাবো, এই জন্য হাসাহাসি একটু মজা করলাম। মনে করেন যে আমি আসিফ হুজুরের একটা কুকুর আছে, কুকুরের নামটা একটা নাম দেই, টমি। হ্যাঁ মাশাআল্লাহ, টমি। তো দেখেন, এই যে আমার ডান হাত দেখেন, সারসার ভাড়া 2টা লাইট এবং মাঝে একটা লাইট, মোট 3টা লাইট এখানে আছে, দেখা যায়? 3টা লাইট আছে। আচ্ছা, এবার একটু এক্সাম্পল বুঝবেন। ওই সামিয়ানার বাহিরে, পর্দার বাহিরে পুরোটাই অন্ধকার, কিছু দেখা যায় না। রাত বাজে 1টা, মাহফিল শেষ করে আমি বাসায় আসছি। কুকুর হচ্ছে আমার বাসার পাহারাদার, একদম লাইটের নিচে সে দাঁড়িয়ে আছে আর দেখছে অন্ধকার থেকে someone is coming from outside, বাহির থেকে ও যেন আসছে। কুকুর বোঝে না যে মালিক আসতেছে, তো কুকুর বুঝে গেছে মনে হয় চোর আসছে, ঘেউ 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 শুরু করে দিয়েছে। তো দেখেন, আমি আস্তে আস্তে হাঁটতে 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 লাইটের নিচে আসলাম, and now my face is clear। এখন আমাকে দেখা যায় যে এটা আসিফ হুজুর। দেখবেন কুকুরের মালিক যখন কুকুরের সামনে চলে আসে, কুকুর যখন মালিককে চিনতে পারে মালিক আসছে, দেখবেন কুকুর আর ঘেউ ঘেউ করে না, তখন সোজা মাথা নিচু করে মালিকের পায়ের সামনে ঝুঁকে যায়। আর কুকুর তার ভাষায় বলে, আমি এক্সট্রিমলি সরি স্যার, আমি আসলে প্রথমে আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিবেন স্যার, চিনলে আমি ঘেউ ঘেউ করতাম না। আল্লাহ বলছে, বান্দা, একটা কুকুর যার কোনো কমন সেন্স নাই, যার কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই, তাকে তার মালিক জাস্ট একটা রুটি বা পাউরুটি দিয়েছে, অথবা 1 গ্লাস পানি দিয়েছে, একটা কলা দিয়েছে। একটা রুটি খেয়ে কুকুর তার মালিককে চিনতে 1 বিন্দু পরিমাণ ভুল করে নাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, জীবন দিলাম, রূহ দিলাম, খাওয়ার দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, নারী দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, সব দিলাম।
এই নিম খারাপ মানুষগুলো সবাইকে চিনলো, বাট যে মালিক তাকে এত কিছু দিল সে মালিককে সে চিনল না, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে। পড়াবে ওই যুবকদেরকে দেখবেন যে মাঝে মাঝে বলবেন যে চল আজকে আসরের নামাজটা জামাতে করে আসি, বলবে যে হুজুর আমার প্যান্ট খারাপ, প্যান্ট খারাপ। আছে 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 আছে, অনেক যুবক আছে প্যান্ট খারাপ। আসলে প্যান্ট খারাপ না, চরিত্র খারাপ, ঠিক কিনা বলেন? কিন্তু এই তাফসীর করতে গিয়ে যে আমার একটা গল্প মনে পড়ে গেল, বলা যাবে না মনে হয় না? হ্যাঁ না থাক, বাদ দেন, রাত হয়ে না, রাত হয়ে গেছিল, বলা যাবে না মনে হয়।